الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আল্লাহ আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা নূর নবীজিকে বারবার না দেখাইয়া কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা নবীজির শানে মহব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা
আয়ে নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা, আয়ে হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা, আয়ে নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা, থাকবে না কো বন্ধু স্বজন, থাকবে না কো মা বাবা সন্তান, থাকবে না কো দুনিয়ার সম্পদ, কাঁদব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত প্রিয় উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাই সব, বিভিন্ন জায়গা থেকে আমাদের এই জুমার বয়ান শোনার জন্য ইন্টারনেট সহ বিভিন্ন ক্ষেত্রে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, সমস্ত পুরুষ মহিলা জিন ইনসান সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের জন্য দুনিয়াতে শান্তিপূর্ণ, পেরেশান মুক্ত, রোগ মুক্ত, শোক মুক্ত, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ওসিলা আমাদের এই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহব্বতকে বানিয়ে দেন, সবাই আমিন। আমরা শকর গুজার হচ্ছি মালিকের দরবারে, যিনি খলিক, মালিক, রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই। সে রব্বুল আলামিন, তিনি আমাদেরকে অতীব দয়া পরবশ হয়ে আজকে তারই সন্তুষ্টি আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির রাসূল, যার উপরে দরুদ সালাম পেশ করলে আল্লাহ পাক খুশি হয়ে সঙ্গে সঙ্গে তাদের উপরে ৭০টি রহমত নাজিল করেন, তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, 10টি করে প্রত্যেক দরুদের বিনিময়ে 10টি করে গুনাহ মাফ করে দেন এবং 10টি করে মর্যাদার স্তর আল্লাহ পাক বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। সেই নবীজির উপর দরুদ সালাম পড়ছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আমরা দোয়া করে দিচ্ছি সেই সমস্ত আল্লাহওয়ালাদের জন্য যারা কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস সম্মত তথা সত্যিকারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সঠিক ইসলামের সঠিক ঈমান, আমল, আকীদা পোষণ করে থাকেন, সেই সমস্ত আলিম ওলামা, সেই সমস্ত ওলি আউলিয়াগণ, আমাদের মাথার তাজ, আল্লাহ পাক তাদেরকে যেন দুনিয়াতে তাদেরকে বোবার ভূমিকা পালন না করে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কথাগুলো বলিষ্ঠভাবে আল্লাহর উদ্দেশ্যে বলার, পরিবেশন করবার এবং আমল করবার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমাদের মাথার তাজ সমস্ত হক্কানি আলিম ওলামা, ওলি আউলিয়া, যারা কোরআন শরীফ, হাদিস শরীফ, ইসলাম কিয়াস সম্মত জীবন যাপন করে থাকেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদের সকলের হায়াতকে বাড়িয়ে দিন। আমরা সকলেই চেষ্টা করব কি করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে, কি করে মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সন্তুষ্ট করা যাবে। এই সন্তুষ্টিপূর্ণ কাজ, আমল, আকীদা এবং আমাদের বয়ান, আমাদের সবকিছুই হবে আল্লাহ এবং আল্লাহ নবীজির সন্তুষ্টির উদ্দেশ্যে। কোরআন শরীফের ওই আয়াতের মিসদাক, যে আয়াত শরীফে আল্লাহ পাক তার নবীকে সন্তুষ্টির ভিতরে আট করেছেন। কোরআন শরীফের সূরাতুত তাওবার ৬২ নম্বর আয়াত শরীফে আল্লাহ বলেছেন যে আমি একাই সন্তুষ্টি পাওয়ার হকদার নই, বরং আমি সন্তুষ্টি যেমন হকদার খলিক হিসেবে, রব হিসেবে, আর আমারই মাখলুকাতের শ্রেষ্ঠ নবীজি হিসেবে আমার নবী হচ্ছেন তোমাদের কাছ থেকে সন্তুষ্টি পাওয়ার সমধিক হকদার। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি, তার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি।
তার ভালোবাসা আল্লাহর ভালোবাসা, তার প্রতি দুশ্মনী আল্লাহর সাথে দুশ্মনী। সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা প্রকারান্তরে আল্লাহর কোরআনের আলোচনা। প্রত্যেকটা দিক আল্লাহ পাক তাকে অ্যাড করেছেন। সন্তুষ্টির ক্ষেত্রেটাও আল্লাহ পাক তাকে বঞ্চিত করলেন না। আয়াত শরীফ তো আছে যে আমাকে যে মানতে চায় সে যেন আমার নবীকে মেনে নেয়। সুবহানাল্লাহ। আমার নবীজিকে যে মানলো সে আমি আল্লাহকে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আবার বলছেন যিনি আমার নবীজিকে ভালোবাসলো তিনি আমাকে ভালোবাসলেন। আল্লাহ পাক আবার বলেছেন যিনি আমার নবীকে সন্তুষ্ট করলো সে আমাকে সন্তুষ্ট করলো। কারণ আমার নবীজিকে সন্তুষ্ট করেই আমি তোমাদের মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছি। সবকিছুই আল্লাহ করেছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সন্তুষ্ট করার জন্য। তার প্রমাণ যেই কাবার দিকে মুখ করে আপনারা নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি, সারা পৃথিবীর মুসলিম দাবিদাররা নামাজ পড়ে, সেই কাবা ঘর যেদিকে সারা নামাজ হয় না, একটা রোগ, একটা দিক, সেই কাবা ঘরটাও আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে সেটাও আমার নবীর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমি কেবলা করেছি। সুবহানাল্লাহ। কাবা ঘরটা কেবলা করেছি কার সন্তুষ্টির জন্য? আরো জোরে, আমার নবীর সন্তুষ্টির জন্য। আল্লাহ করেছেন নাকি অতিরঞ্জিত কথা বললাম? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها আল্লাহ পাক বললেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। দুনিয়ার কারো জন্য আমি কিবলা কাবাকে কিবলা বানাই নাই। আয় আমার নবী, আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার অন্তরের দোয়াকে কবুল করে নিয়ে কিবলাকে আমি কাবা বানিয়ে দিলাম। কাবাকে কিবলা বানিয়ে দিলাম। আল্লাহর ঘর বাইতুল হারাম বাইতুল্লাহ শরীফকে কিবলা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। তার দোহা পৃথিবীর প্রতিটা আলেম জানেন, তার দোহা এখানে ওয়াহিদ মুদাক্কার হাজির। নবীজি আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার সন্তুষ্টিপূর্ণ কিবলাকেই আমি আল্লাহ পাক কিবলা বানালাম। সুবহানাল্লাহ। এখানে যদি আল্লাহ বলতেন নবী আপনি চেয়েছেন, আমি আল্লাহ আরো দোহা, আমি যে কিবলার উপরে সন্তুষ্ট আরো দোহা, ওয়াহিদ মুতাকাল্লিম দিয়ে অথবা নারদোহা, জুমা মুতাকাল্লিম দিয়ে আল্লাহ পাক নিজের সম্মানের ভাষা ব্যবহার করে তিনি বলতে পারতেন যে আমি আমার সন্তুষ্টিপূর্ণ কিবলাকে কাবাকে আমি কিবলা বানালাম, তা আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ তা না বলে দুনিয়াবাসীকে বোঝানোর জন্য বললেন যে যেই নামাজ পড়ো তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ হয় না যে কিবলা ছাড়া, সেই কিবলাটাও আমি করেছি আমার নবী সন্তুষ্টির জন্য। তাহলে প্রমাণিত হলো পৃথিবীর সব ক্ষেত্রে তোমরা প্রমাণ করে নাও যেটাই তোমরা করো সেটা আমার সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে সেটা আমার নবীর সন্তুষ্টির জন্য অবশ্যই হতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ কিবলা পরিবর্তন করেছেন। এই কথাটা আমি আপনাদেরকে দৃষ্টান্তের জন্য বারবার বলে থাকি। সূরাতুল বাকারার ২য় পারার ফার্স্ট পাতার ফার্স্ট স্টেপ এখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করতে হবে, না হলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এই কথাটা আবারও আল্লাহ বলেছেন সূরাতুল তাওবার ৬২ নম্বর আয়াত শরীফে, ৯ নম্বর সূরা ১০ নম্বর পারা মদিনায় অবতীর্ণ সূরা আয়াত শরীফ নম্বর ৬২। আল্লাহ বলেছেন কেউ যদি বলে দুনিয়ার কোন মৌলবী মুন্সি, হয়তো আমি এক কথাই বলি, যারা সত্যিকার ইসলাম মানে না কিন্তু মৌলবী মুন্সি দাবি করে, আমাদের কথাগুলি তাদের সংশোধনীর উদ্দেশ্যে আমরা বারবার বলছি যে একজন আলেম সংশোধিত হয়, যদি একটা গ্রামের একজন আলেম সংশোধিত হলে ওই পুরা গ্রামের মানুষ সংশোধিত হবে। একটা মহল্লার একটা মৌলবী যদি সংশোধিত হয় তার পুরা মহল্লার মানুষ সংশোধিত হবে। এই জন্য আমাদের কথাগুলি আলেমদের উপরে, সেই আলেমদের উপরে যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করছে না। আজকের অনেক জ্ঞানী গুণী মানুষ আছে বাংলাদেশে, সারা পৃথিবীতে বিভিন্ন গ্রাম গঞ্জে মহল্লায়,
তারা যেন অতিষ্ঠ হয়ে গেছেন মৌলবিও এত খারাপ হয়, তারা যেন অতিষ্ঠ হয়ে গেছেন ইমাম মানে কি মানুষকে উপর জুলুম করে, মৌলবি মুন্সি মানে কি মানুষের ক্ষতি করে, মৌলবি মুন্সি মানে কি হিংসুক, মৌলবি মুন্সি মানে কি তারা এই আপনার জঙ্গি সন্ত্রাসী, মৌলবি মুন্সি মানে কি মা বাবার হক নষ্টকারী। এগুলি কিন্তু প্রত্যেকটা জায়গায় মানুষের অন্তরে একটা আকুতির সৃষ্টি হয়েছে। অসংখ্য মৌলবি মুন্সি মা বাবাকে দেখে না, অসংখ্য মৌলবি মুন্সি সঠিক সময় নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না। অসংখ্য মৌলবি মুন্সি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করতে তারা কুণ্ঠিত হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা তার স্বার্থে হলে সেটাকে সে পাইকারি চালিয়ে যায়, আবার নবীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যদি নবীর যুগে থাকতো তাহলে নবীও করতেন। নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি আদেশ করেছেন সেগুলি সে তার সুবিধা মতো করে না, আবার না করেও বলে না এগুলি না এত না করলেও চলে, এ যুগে অত লাগে না। নাউজুবিল্লাহ। এগুলি মৌলবি মুন্সি বর্তমানে 2 নম্বর 22 নম্বর যেগুলা, এই মৌলবি মুন্সিগুলোকে দেখে দেখে মানুষগুলো আজকে অলস আইডল ইসলাম মানতেছে। ইসলাম মানতে গিয়ে তারা বিভিন্ন রকমের, কেউ নফল ছেড়ে দিচ্ছে, কেউ সুন্নত ছেড়ে দিচ্ছে, কেউ হালাল কাজ ছেড়ে দিচ্ছে, কেউ ফরজ ছেড়ে দিচ্ছে, এমনকি হারামের ভিতরে মশগুল হয়ে টিভি মূর্তি ভিডিও টিভি গান বাজনার মধ্যে লেপ্টে যাচ্ছে। কথা ঠিক না? মহিলার সাথে বেপরদা হচ্ছে। একজন মৌলবি যদি মহিলার সাথে বেপরদা হয়, পুরা গ্রামের মানুষ ভাবে বেপরদা হয়ে যদি জায়েজ না থাকতো তাহলে এই মৌলবি কি হয়? এভাবে করে হারাম কাজগুলি মানুষের ভিতরে ফলাও ভয় প্রকাশিত হচ্ছে। আমি সেই সমস্ত ভাইকে সংশোধনের উদ্দেশ্যে বলছি, কারো সাথে আমাদের দুশ্মনী নেই, কারো সাথে আমাদের কোন রকমের জমি কাজা নেই। আমি আবারও বলছি বারবার, সত্যিকার ইসলাম আপনি যদি যাপন করেন, আপনাকে দেখে দেখে যত লক্ষ মানুষ সত্যিকার ইসলাম মানবে, প্রত্যেকটা মানুষের নেক আমলের একটা কপি আপনি পেয়ে যাবেন। আর আপনাকে দেখে দেখে যতগুলি হারাম কাজের সবক মানুষ পাবে, যতগুলি ভালো কাজ ছেড়ে দেবে, ছয় বরাত ছেড়ে দিচ্ছে, মিলাদ ছেড়ে দিচ্ছে, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে ঈদে মিলাদুন নবী ছেড়ে দিচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতের যত সূত্র সব ছেড়ে দিয়ে, নফল সুন্নত ছেড়ে দিয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন সাজতেছে। মৌলবি মুন্সিকে অনুসরণ করতে গিয়া আমি সেই ভাইদেরকে বলবো, আপনার অনুসরণ করতে গিয়ে যতগুলি ইসলামের কাজ তারা ছেড়েছে, প্রত্যেকটা কাজ আপনার নামেই কিন্তু বর্তাবে। লক্ষ লক্ষ মানুষ যেমন ধ্বংস হচ্ছে, ওই মানুষগুলো পুরা কুফরিটা আপনার উপরে চাপবে। নাউজুবিল্লাহ। এ কথাগুলি বলা কি আমাদের অন্যায়? জোরে বলুন। এ কথাগুলি বলা উত্তম জিহাদ, এটা আমাদের বলতে হবে। আমি প্রত্যেকটা মুহূর্ত আমরা বলছি, যারা আজকে বলছেন আল্লাহর নবীকে নিয়ে এত কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির কথা বলে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার আর কারো সন্তুষ্টির কথা বলা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আর কারো সন্তুষ্টির কথা বলা যাবে না। একমাত্র আল্লাহর গোলামি, আর কারো গোলামির কথা বলা যাবে না। একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আর কারো কোনো কথা শোনা যাবে না। এই ধরনের কথা যারা বলছেন, আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনারা কি কোরআন শরীফ সত্যিকারে মানেন কি মানেন না? একটু দয়া করে নিজেকে অন্ধকারের মধ্যে জিজ্ঞাসা করুন। আলোর মধ্যে না, অন্ধকারে জিজ্ঞাসা করলেও বিবেক বলবে আপনি মানেন না কোরআন, মানেন না হাদিস, মানেন না আল্লাহকে। আল্লাহকে যদি মানার দাবি করেন, তাহলে আপনাকে বলতেই হবে আল্লাহকে পেতে হলে আমার নবীজিকে পেতে হবে, আপনাকে বলতেই হবে। যদি তা না বলেন, সেটা যদি আপনার মুখ থেকে বের না হয়, তাহলে ইবলিসের মতোই হবে। ইবলিসও আল্লাহ প্রেমের কথাই বলেছিল, কিন্তু সে আদম আলাইহিস সালামের সাথে প্রেম করতে পারে নাই। আল্লাহ প্রেমের দাবি সে করেছিল, 6 লক্ষ বৎসর ইবাদত সে করেছিল, মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের মুআল্লিম হওয়ার সুযোগ সে আল্লাহর পক্ষ থেকে পেয়েছিল, সব ঠিক আছে। আল্লাহকে পাওয়ার কথা দাবি করেছিল, আল্লাহকে মানার সে দাবি করেছিল, কিন্তু একটি মাত্র আদেশ আল্লাহর মানে নাই। হযরতে আদম আলাইহিস সালামের দুশমনি করতে গিয়ে, আদম আমার সামনে তিনি মাটি দিয়ে তৈরি হলেন, আর ইবলিস হলো আগুনের তৈরি। আদমকে কখনো ইবলিস সেজদা করতে পারে না। নাউজুবিল্লাহ। এই যে অহংকার, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলেছিলেন আল্লাহ ফেরেশতাদেরকে। যুগ যুগান্তরে পৃথিবীর যত মানুষ আল্লাহকে সেজদা করতে চায়, সকলকেই মাটিতেই সেজদা দিতে হবে। কোথায়? জোরে বলুন। তাহলে মাটিতে সেজদা দেওয়া কি শিরক? কেন? মাটি তো আল্লাহর সৃষ্টি। মাটি কি আল্লাহ?
দুনিয়ার যেগুলা 22 নম্বর মুন্সি বলে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, সেই সমস্ত 22 নম্বর মুন্সি ওহাবি লামাযহাবি খারেজির কুষ্টিদেরকে বলবো, তাদের অনুরোধ করব, আপনারা মাটিতে কেন সেজদা দিচ্ছেন? মাটি কি আল্লাহ? বলুন, সবাই তো সেজদা দিচ্ছেন মাটিতে, আর নয়তো মসজিদের টাইলসের উপরে। মাটি তো আল্লাহ নয়, মসজিদের টাইলস তো আল্লাহ নয়। তাহলে এটা যেমন দেওয়া যাচ্ছে, কারণ আমার আল্লাহর হুকুম। কার হুকুম? আমার আল্লাহর হুকুম। তোমরা সেজদা যদি করতে চাও, মাথা নোয়াও মাটির উপর। সুবহানাল্লাহ। এই মাটির উপর সেজদা দিও। মাটি আল্লাহর মাখলুক হওয়ার পরেও মাটিকে সেজদা নয়, আমার আল্লাহর আদেশকে সেজদা দেওয়া যেমন হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেও, হক্কানি ওলি আউলিয়াকে মেনেও আমার আল্লাহর আদেশ মানার সাথে আল্লাহকেই মানা হয়ে যায়। এটাই কোরআন। এটা কি? আল্লাহ ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুত তাওবা 62 নম্বর আয়াত শরীফ, 9 নম্বর সূরা, 10 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মুমিন যদি কেউ দাবি করে, রে দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, মুমিন বলে যারা দাবি করবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ অর্ডার করলাম। কি অর্ডার? ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন বলে দাবি করে, যদি তারা মুসলমান বলে দাবি করে, তাহলে তারা সন্তুষ্ট করবে তাদের জীবনের যত কাজ আছে, কর্ম আছে, মুআমালাত, মুআশারাত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, যত রকমের জায়গা, জীবন চলার পথের সব জায়গাতে তারা সন্তুষ্ট করবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক আমার নবীকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়া রাসূলুহু, কোরআনের ইবারত। আল্লাহ এবং রাসূল সমধিক হকদার সন্তুষ্টি পাওয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুমিনদের জন্য ডিউটি, একজন মুমিন যদি কুরবানি করতে চায় আমার নবীকে সন্তুষ্ট করার জন্য, আমার নবীজির হুকুম আহকাম অনুসারে কুরবানি করতে হয়। একজন মুমিন যদি নামাজ পড়তে চায়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারীর হাদিস, আমার আল্লাহর হাবিব বলেন, নামাজ যদি পড়তে চাও, আমাকে যেমন নামাজ পড়তে দেখো তেমনই নামাজ পড়তে হবে। তেমন নামাজ না পড়ে যদি তোমার ইচ্ছা মতো নামাজ পড়ো আর আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, কিয়ামত পর্যন্ত তোমার নামাজ আদায় হবে না। নামাজ হবে না, আমার নবীর সিস্টেম ছাড়া রোজা হবে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা ছাড়া হজ হবে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আকীদা পোষণ করা ছাড়া যাকাত আদায় হবে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা ছাড়া কুরবানি আদায় হবে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা ছাড়া। সব ক্ষেত্রে যেটাই করবেন আমার নবীজির সন্তুষ্টিটা আগে থাকতে হবে। সেই কথাই বলছি, সেই ভাইদেরকে বলছি, আল্লাহ পাক ছাড়া কাউকে সন্তুষ্ট করা যাবে না। এই কথাটা যদি কেউ বলেন তাহলে তারা কোরআন শরীফের আয়াত পড়ুন। এখানে অনেকগুলি প্রশ্ন দিয়েছেন, প্রশ্নগুলির উত্তর আমার সম্মত, এতগুলি প্রশ্ন একসাথে দিলে হবে না, তো প্রশ্ন দেবেন একটা করে, কারণ জুমার দিন তো এমনি সময় অল্প। আজকে আমাদের ডিটেইলস অনেক বড় আলোচনা আছে, তারপরেও সময় এখন অনেক দূর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে গিয়ে এখানে আপনারা অনেক প্রশ্ন দিয়েছেন, তো তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। পর সংবাদ, মসজিদের মুয়াজ্জিন দৌড় দিয়ে আযান দেয়, তারপরে ওযু করে নামাজ পড়া। আমার প্রশ্ন হলো, ওযু ছাড়া আযান হবে কি?
এখন প্রশ্ন দিয়েছেন, এখন কোনো মুয়াজ্জিন যদি দূর দেশে আজান দেয়, তাকে আপনি বলেন যে ভাই আজানটা দিচ্ছেন দূর দেশে, তো আজানে ওযুর দরকার আছে কিনা? আজান দিতে গিয়ে ওযু করে আজান দিয়ে এসে ওযু করবে, আজান দিয়ে এসে ওযু করবে, তাহলে নামাজ পড়ে ওযু করুক। কি বলেন আপনারা? নামাজ পড়ার পর ওযু করলে হবে না? এগুলো পাগলামি মাসলা দিলে তো হবে না। এরা হলো মৌলবি মুন্সি, এগুলা তো খালি কোনো মতে দিন কাটা। এখন দিন যাওয়াত আছে যে খালি মাল কামাই হোক, মাস যাচ্ছে, 5,000 টাকা বেতন পাচ্ছি, বাকবাকন করে খাচ্ছি, বাস জিন্দেগি কাটলেই ফুরে গেল। ইসলাম মানা নিজে লাগবে কিনা, অন্যকে মানাতে হবে কিনা, এরকম চিন্তা চেতনা আজকের ইমাম মুয়াজ্জিনদের অধিকাংশেরই নাই। যার কারণে যা ইচ্ছা তাই করে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, যিনি পুত পবিত্র নবী, নূরে মুজাসসাম, সম্পূর্ণ পাক নবী, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা কথা এসে যায়, অনেক গাধা মুন্সিরা বলে নবীকে পাক বলা যাবে না। এ গাধা মুন্সি, নির্বোধ স্টুপিড মুন্সি, এই ওয়াহাবি মুন্সি বলে নবীকে পাক বলা যাবে না। যাবো কোথায়? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ লাগাবেন কোথায়? নবীকে পাক বলা যাবে না, পাক কাক বলা লাগবে? আবার ওই গাধা মুন্সির ভাষায় নবী মাটির মানুষ। আচ্ছা, এই গাধা মুন্সির ভাষায় যদি নবী মাটির মানুষ হয়, আচ্ছা মাটি পাক না না পাক? বলেন, কথা বলেন না কেন? এই গাধা মুন্সির ভাষায় যদি নবী মাটির মানুষও হয়, তবু তো নবী পাক। একটু সুবহানাল্লাহ বলবেন না? মাটি পাক না না পাক? একটা মানুষ না পাক, তাকে তায়াম্মুমের মাধ্যমে মাটি তাকে পাক বানিয়ে দিচ্ছে। গাধা মুন্সি বুঝেই না কি বলতেছে, সে নিজে বুঝতে না। নবীকে তারা মাটি বলছে, মাটি বললেও তো তার ভাষায় নবী পাক হয়ে যাচ্ছে। আসলে তো নবী মাটি না, নবী নূর। কোরআন শরীফ সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত শরীফ, নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর শব্দটা ডাইরেক্ট আমার নবীর উপর আল্লাহ পাক সাবমিট করেছেন। যিনি তোমাদের কাছে কোরআন নিয়ে এসেছেন পুরুষ, সেই নবীজি হলেন নূর। এখন নূর পাক না না পাক? কতটুকু নূরের পাক? এই যে আলোটা জ্বলতেছে, আলোর কতখানি পাক কতখানি না পাক? কথা বোঝেন না বুঝেন না? হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। এখন নবী পাক, রসুল পাক বললে ওয়াহাবি এই ডাঠ্যাং মুন্সি, গাধা মুন্সি বলতেছে পাক বলা যাবে না, পাক কেবল আল্লাহ। আরে আল্লাহ তো পাকই, তিনি তো সত্তা, তিনি তো ব্যক্তি না। ব্যক্তি হিসেবে পাক আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেহেতু সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগাবেন কোথায়? এখন নবীজি পাক, তিনি পবিত্র, পুত পবিত্র। আর আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন নবী শুধু আপনি না, তুতাহিরুহুম তাতহীরা। আপনার যারা পাক পাঞ্জাতন, আপনার যারা পাক পাঞ্জাতন 5 জন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম, হযরতে ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের ক্ষেত্রে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ ওহী নাজিল করলেন, তুতাহিরুহুম তাতহীরা। ওনাদেরকে আমি পবিত্র থেকে পবিত্রতম বানিয়েছি। কোরআনের ভাষা। পাক বললে এদের মেজাজ খারাপ হয়, মানে ইবলিস যেরকম নাপাক, এরাও তেমন নাপাক। আর নিজের সাথে আরেকজনকেও নাপাক বানাতে চায়। যে নিজে যেমন অন্ধকার, সবাইকে অন্ধকার বানাতে চায়। আসলে অন্ধকার তো কোনোদিন আলো হবে না, আলো কোনোদিন অন্ধকার হবে না। আলোকে অন্ধকার দেখে বলতেছে ও অন্ধকার। আলোর দিকে মানুষ তাকায় বলে ওটা তো দেখা যাচ্ছে আলো, তুই কেমনে অন্ধকার বলিস? আলো আসলো আর ছায়া ফেলে পিছন দিকে অন্ধকার পালিয়ে গেল। পালিয়ে গিয়ে বলতেছে শুধু আলোই বোঝে, আমরা বুঝি না। কথা বোঝেন? আলোই বোঝে, তা আলো তো বুঝবেই। আলো আসলে তো অন্ধকার পালায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, এই পাক নবী, পাক নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করতেন ঘুম থেকে উঠে। বুখারীর হাদিস, আইনাইনি ইয়াতানামান ওয়ালা ইয়ানামু কলবি। ও আমার দুনিয়ার উম্মতেরা, আমার চোখ দুটি ঘুমিয়ে যায়, ঘুমের ভিতরে আমি নবীর অন্তঃকরণ ঘুমাই না। সকলকে তো একমত হয়েছে
আমার নবীজি ঘুমাইলে, দুনিয়ার উম্মত ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়, ইহতিলাম নাইট পলিউশন হয়ে তার উপরে গোসল ফরজ হওয়ার মতো নাপাক সে হয়ে যেতে পারে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমাইলে কখনো ওযু নষ্ট হয় না। যেই নবীজি ঘুমাইলে ওযু নষ্ট হয় না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্ত্রী সহবাস করতেন, সঙ্গে সঙ্গে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য গোসল করে নিতেন। যেই মাত্র ঘুম থেকে তিনি উঠতেন, ঘুম থেকে উঠে আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম বলেন, আমার নবীকে কোনোদিন ওযু ছাড়া আমি দেখি নাই। ঘুম থেকে উঠেই তিনি ওযু করে নিতেন। যখনই ওযু চলে যেত, এ দুনিয়ার মুয়াজ্জিন ভাইরা, আপনার দাম কখন আসবে? যখন আপনি শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আপনি অনুসরণ করবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে আল্লাহর হাবিব দেখতে পেলেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে তিনি দেখলেন না, কিন্তু বেলালের হাঁটাটা আমার নবী অনুভব করলেন। দুনিয়াতে আমার নবী বললেন, বেলাল, জান্নাতের ভিতরে তোমার পদচারণা দেখেছি, কি এমন আমল করেছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব, ও দরদি নবী, আপনি প্রতিটা মুহূর্ত পাক পবিত্র, তারপরেও যদি আপনি ওযু ছাড়া থাকতে পারেন না, ওযু করে যখনই ওযুর দরকার হয় ওযু করে নেন। আমি বেলাল, আমি নিয়ত করে নিয়েছি যতদিন আল্লাহর জমিনে বাঁচব ততদিন যখনই ওযু নষ্ট হবে সঙ্গে সঙ্গে ওযু করে নেব। আমার নবী হলেন পাক, আমি পাক থাকার চেষ্টা করব। ও আল্লাহর হাবিব, যখনই দুরাকাত ওযু করতাম, তাহিয়াতুল ওযু নামাজ দুরাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে নিতাম। ও আল্লাহ, আপনি দয়া করে আমাকে পবিত্র থাকার তৌফিক দিয়েছেন বলে আমি থাকতে পারছি। খুশি হয়ে তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। আমার আল্লাহর হাবিব বলেন, বেলাল, সারাটা জীবন চালিয়ে যান, আপনার এই আমলটার জন্য আমার আল্লাহ পাক অ্যাডভান্স আপনাকে জান্নাতুল ফেরদাউসের নিশানা বানিয়েছে। বেলাল, সাইয়েদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন মুয়াজ্জিন। তিনি কি ছিলেন? তাহলে আজকের মুয়াজ্জিন যদি ওযু করে আজান না দিয়ে আজান দিয়ে ওযু করে, তাহলে এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলল? অতদূর না পারলে কমপক্ষে ওযুটা করে আজান দাও। আর বেশিরভাগ আজানই তো হয় মসজিদ থেকে। আল্লাহর ঘর মসজিদে বিনা ওযুতে ঢোকো কেমনে? শরম লাগে না? আমি এই মুন্সিগুলাক বলতেছি, কেমন করে ঢোকো? হুড়মুড় করে এসে ঢুকলে এটা কি তোমার চাকরি, না এটা আমার আল্লাহর গোলামি? আল্লাহর গোলামি করতে এসেছো, আল্লাহকে ভয় করো। সুতরাং যে সমস্ত মুয়াজ্জিনরা আজানের আগে ওযু করে না, বিভিন্ন ফতোয়ার কিতাব এসেছে, ফতোয়া কাজী খান, ফতোয়া উদ্দুল মুহতার, দুররুল মুক্তার, ফতোয়া আলমগীর, সকল ফতোয়ার কিতাব এসেছে। আজান যারা ওযু ছাড়া দেয়, ওই আজান দ্বারা মানুষের দিল নষ্ট হয়, মানুষের দিল তৈরি হয় না, মানুষের দিলটা নষ্ট হয়ে যায়। আজান শুনে মানুষ পাগলের মতো দৌড়াবে নামাজের দিকে, কিন্তু মানুষের দিল নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সোনার ভাইদেরকে বলবো, যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন, এরকম সময়টা অবশ্যই রাখবেন, 5 মিনিট সময় ধরে রাখবেন, যাতে করে ওযু করে গিয়ে আজান দেওয়া যায়। আর আজানের পরে ওযু করাটা এটা তখনই জায়েজ যখন আপনি কোনো কারণে এসে দেখেন আজানের সময় পার হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে অপারগতার হালতে আপনি তাৎক্ষণিক আজান দেন, এরপরে নামাজ, এরপরে ওযু করেন। কিন্তু ইচ্ছা করে প্রতিদিন এসে আজান দিবেন আর ওই নামাজ পড়ে আপনি ওই আজানের পরে গিয়ে ওযু করবেন, এটা তো ওযু ছাড়া নামাজ পড়ার মতোই হলো। নামাজটা ডাকার কাজ হচ্ছে আজান, আল্লাহর শব্দ প্রয়োগ করবেন। একটা মুসলমান কমের পক্ষে একজন আলেম ওলামা প্রতিটা মুহূর্ত তাকে পবিত্র থাকা, এটা তাকে নিজের জন্য একটা চূড়ান্ত ভাবে নিজের জন্য এটা সে নিজেকে তৈরি করে নেওয়া দরকার, যে আমি আমার নবী পাক সাহাবায়ে কেরাম সবসময় পবিত্র থাকতেন, ওলিয়া উলিয়াগণ সবসময় পবিত্র থাকে, আমার যখনই ওযু চলে যাবে পারতপক্ষে চেষ্টা করব, পানি যদি না পাই কাছে মাটি থাকবে, সঙ্গে সঙ্গে মাটি দিয়ে আমি তায়াম্মুম করে নেব। কথা কি বুঝতে পেরেছেন? তো আজানের সময় ওযু কথারা এটা দিয়ে দিয়েছে, এ ভুল করেছে, এর কোনো মাসলা নেই। মাসলা একটাই, নামাজের প্রিপারেশন নিয়ে আসবে, মুয়াজ্জিন আজান দেবে, তারপর নামাজ পড়াবে।
আর এটার প্রশ্ন আপনারা গত জুমাতে দিয়েছেন, অনেকগুলি প্রশ্ন দিয়েছেন, এত প্রশ্ন উত্তর কেমনে দিব? আজানের ন্যায় একামতের জবাব দিতে হবে কিনা, যদি জবাব দিতে হয় তাহলে কদ কামাতিস সালাতের জবাবে কি হবে? এটা তো জানেন সব, আমাদের কিতাবে তো আছে যে আজানের মতো একামতেরও জবাব দিতে হবে। তবে আমাদের জবাব হচ্ছে ধীরে ধীরে, জোরে জোরে নয়, ধীরে ধীরে। সবের বদলা সব হবে, কদ কামাতিস সালাত যখন বলেন তখন তো জানেনি আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা তো আমাদের ইয়াতে লিখে দেওয়া আছে। আর কুরবানির গাভী অথবা ছাগল জবাইয়ের পর বাচ্চা বের হলে কুরবানি জায়েজ হবে কিনা? কুরবানি আপনি পারতপক্ষে চেষ্টা করবেন যে যেটা গর্ভবতী নয়, এটা চেষ্টা করতে হবে। এরপরে যদি অযাচিত ভাবে আপনার গর্ভবতী হয়, গর্ভবতী ইচ্ছা করে দিলে কিন্তু প্রাণ একটা জান মেরে ফেলার আপনার উপরে গুনাহ বর্তাবে, কারণ ওর ভিতরে বাচ্চা, এটা তার কুরবানি হচ্ছে না। কথা বোঝেননি? এই মাছ গাভী যখন জব করলেন তখন ওর বাচ্চাটাও মরে যাবে, ওই বাচ্চাটাতে আরেকটা কোরবানি পরবর্তী 2 বছর পর মানুষ দিতে পারত। এই জন্য ইচ্ছে করে গর্ভবতী কোনো কিছুই কোরবানি করা যাবে না। তবে যদি পরে বাচ্চা পেট দেখা যায় যে আপনার অনিশ্চয়তার মধ্যে, আপনার নিশ্চয়তা থাকার পরেও যদি দেখা যায় যে অযাচিতভাবে বাচ্চা, পরে বোঝা যাচ্ছে যে বাচ্চা হয়েছে, এতে আপনার কোরবানি নষ্ট হবে না, কোরবানি আদায় হয়ে যাবে। সকল ফতোয়ার কিতাব একমত। এরপরে কোরবানির গোশত গরিব ও আত্মীয়ের হক পুরাপুরি আদায় না করে সম্পূর্ণটা নিজে খাওয়া যাবে কিনা? তো কোরবানির গোশত সম্পূর্ণ নিজে খাওয়ারই নিয়ত থাকে, তাহলে কোরবানি দিচ্ছেন কেন? এমনি জব করে খান, কোরবানি দেওয়ার দরকারটা কি? কোরবানি যদি আপনি অন্যকে দেওয়ার ইচ্ছাই না থাকে তাহলে আর কোরবানি হলো কেন? কোরবানি কি এটাকে বুঝতে হবে। কোরবানি মানে কি? স্যাক্রিফাইস, ত্যাগ। তাহলে নিজে গোশত খাওয়ার ত্যাগটুকু আপনি আল্লাহর কুদরত থেকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার ভাগ আছে একটা, সেটা আপনি পাবেনই, এরপরেও আপনার অন্য ভাগের দিকে নজর গেল, তাহলে এই নজরের জন্য কুরবানি দেওয়ার দরকারটা কি? কুরবানি না দেওয়াটাই ভালো। আর গরু জব করে এমনি খান। আল্লাহর প্রতি যে ভালোবাসা থাকে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমার আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষের যারা ধনী তাদের প্রত্যেকটা সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারা গরিব মিসকিন তাদের হক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরবানি করছেন, এই কোরবানির গোশতের ভিতরে অবশ্যই গরিব মিসকিনের হক আছে। এই হকটা আপনাকে আদায় করতে হবে। আদায় না করলে আপনার কোরবানি হবে কি না আমি তা বলবো না, ওটা 2 নম্বর মুন্সি ফতোয়া দিতে পারে। গোটাটা খাইলেও কোরবানি আদায় হবে, সেটা আমি বলতে পারবো না। আমি বলবো এটা আপনার সম্পদে যদি হক থাকে বঞ্চিতদের, তাহলে আপনার কোরবানির গোশতের ভিতরেও বঞ্চিতের হক আছে। আমি কোরআন শরীফে আয়াত দিয়ে বলছি। সুতরাং এখানে ফাঁকি দিবেন আর কোরবানি বিশাল বড় দিবেন মানুষকে দেখানোর জন্য 1 লাখ 22 লাখ টাকার কোরবানি কিনছি, আমার বিআই সাহেব না হলে কি মনে করবে? বিআই সাহেব নতুন বিআই, সে তো 5 লাখ টাকা কোরবানি দেয়, আমি 5 লাখ টাকার কোরবানি না দিলে এটা কেমন হলো? এই জন্য প্রয়োজন বোধে ঋণ করে কোরবানি দিচ্ছেন। এই কোরবানি কি হবে? আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা ছাগল দিন, এটাই আদায় হবে। আর আল্লাহর সন্তুষ্টি নয়, শুধু গোশত খাওয়াই হবে। যদি আপনি 22 লক্ষ টাকার কুরবানি দাও, খালি গোশত খাওয়াই হবে, ফায়দা হবে না। এই জন্য কুরবানির উদ্দেশ্যটা কি? লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম ওয়া কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কোরআন শরীফের 22 নম্বর সূরা 17 নম্বর পারা সূরাতুল হজ আয়াত শরীফ নম্বর 37 আমার আল্লাহ পাক বলেন, তোমার কুরবানির গোশত, তোমার কুরবানির যাবতীয় জিনিসগুলো, এগুলির দিকে আমি আল্লাহ তাকাই না, আমি তাকাই তোমার অন্তঃকরণ, তোমার অন্তর কি বলতেছে, তোমার অন্তরে তুমি কি রেখেছ গোপন করে, কি উদ্দেশ্যে কোরবানি দিচ্ছ, কি উদ্দেশ্যে দান করছো, কি উদ্দেশ্যে নামাজ পড়ছো, কি উদ্দেশ্যে ভালো কাজ করছো। এই উদ্দেশ্যটা আমি আল্লাহ রব্বুল আলামিন দেখে থাকি এবং সেই মোতাবেক কবুল করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমাদের প্রত্যেকটা বিষয় হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আমার ওয়াজের শুরুতেই বলেছি, আমাদের কাজ হবে কার জন্য? আল্লাহ এবং নবীজি সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি আল্লাহর আদেশ মানার জন্য, আর নবীজির সন্তুষ্টি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে আমলটি করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেম দেখিয়েছেন সেভাবে আপনাকে কুরবানি করতে হবে। আমার আলোচনা যে নিয়ে যে উদ্দেশ্যে, সে আলোচনা তো আমি কাছেই যেতে পারলাম না, আপনাদের প্রশ্নের উত্তর দিতে তো শেষ হলো। প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। তো তাহলে গোশত 3 ভাগ করবেন। কয় ভাগ? কোরবানি গোশত কয় ভাগ করবেন? 3 ভাগ। আপনার কোরবানির গোশতের ভিতরে হক আছে কার কার? 1 নম্বর হক আপনার আশপাশের যারা কোরবানি দিতে পারছে না, বঞ্চিত মানুষ। কথা বুঝতেছেন নাকি? বঞ্চিত মানুষ যারা কোরবানি দিতে পারে না, দিন আনে দিন খায়, এই মানুষগুলিকে তারা আপনার বাড়িতে ভিক্ষা নিতে আসবে না, আপনাকে তাদের শনাক্ত করে বাড়ি বাড়ি কুরবানির গোশত পাঠাতে হবে। আপনার বাড়িতে ভিক্ষা নিতে আসবে না, আসলো এরা হার দিয়ে দিলেন, এরকম নয়। আপনাকে খুঁজে বের করতে হবে, আমি এখানে কোরবানি দিচ্ছি, এই আশপাশের কারা কারা কোরবানি দেয়নি, সেই মানুষগুলিকে খুঁজে বের করে তাদের বাড়িতে কোরবানির গোশত পাঠাতে হবে। মিসকিনদের হক আছে, নিঃস্বদের হক আছে একটা। দ্বিতীয় নম্বর আপনার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজনদের ভিতরে আপনার বোন আছে, আপনার বিভিন্ন জায়গাতে আত্মীয়রা আছে, তাদের বাড়িতে অবশ্য আপনাকে গোশত পাঠাতে হবে। 3 নম্বর ভাগ আপনার। 3 ভাগ কার? আপনার নিজে। এটা আপনি নিজে খান, অথবা দান করেন, অথবা ফ্রিজে রেখে দেন, যেটাই করেন সেটাই জায়েজ হবে। এই ভাগ ছাড়া অতিরিক্ত পুরা গরু আপনি ফ্রিজিং করার জন্য আগেই অর্ডার দিয়ে রাখছেন এলজির কাছে, ভাই বড় একটা ডিপ ফ্রিজের দরকার, কারণ আমার বড় একটা গরু কোরবানি করব, গোশত রাখার জায়গা নেই। ওটা শুধু গোশত ফ্রিজে রেখে খাওয়াই হবে, এটা কোরবানি আদায় হবে না। তবে হ্যাঁ, মাসলা আছে। একজন মানুষ একটা বকরি দিয়েছে, গরিব মানুষ, সেই বকরিটা কোরবানি দেওয়ার পরে তার বাড়িতে ফ্যামিলি মেম্বার 10 জন। এখন এই বকরির গোশত যদি ওই ফ্যামিলি মেম্বারের জন্যই যদি কমপ্লিট না হয়, তাহলে এই হালতে ওই মানুষটি ওই পুরা বকরির গোশতটা কাউকে না দিয়ে খেতে পারবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? ফ্যামিলি মেম্বার এত বেশি যে তারা নিজেরাই খাওয়ার মতো। তবুও এখানে আমি বলবো, যেহেতু আপনি কুরবানি করছেন, সুতরাং কুরবানির উদ্দেশ্যে কিছু হলেও আপনাকে মিসকিনদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর আপনি নিজে যদি মিসকিন হন, তাহলে আপনার মতো কোরবানি ওয়াজিবই নয়। তো কোরবানি যদি ওয়াজিব না হয়, তাহলে তো আপনি এমনিতেই পুরাটা খাইতে পারবেন, তাতে সমস্যা নেই। এখন আমি আপনাদের খেদমতে বলবো যে কোরবানি সামনে আসতেছে, কোরবানির উপলক্ষে আমাদের আলোচনা অনেক বড় আসবে সামনে, আল্লাহ যদি তৌফিক দেয়, সামনে আরো জমা পাচ্ছি আমরা। এখানে কোরবানি সম্পর্কে আমি এতটুকুই বললাম। কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে অবশ্যই 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ করবেন, এটাই মাসলা সব কিতাবে। অনেক ইমাম মাসলা দেন হাফ শার্ট হাফ প্যান্ট পরে নামাজ মাকরু, আবার কোন ইমাম সাহেব বলেন নামাজ আদায় হবে, তবে হাফ শার্ট ছেড়ে ফুল শার্ট পরে নামাজ পড়লে নামাজ সঠিকভাবে হবে। এ সকল মতানৈক্যের সমাধান কি? হাফ শার্ট এগুলি আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন, এগুলো অল্প সময় আমার হয় না। হাফ শার্ট পরে আপনি নামাজ পড়বেন কেন? আপনার কি কাপড়ের অভাব? আগে প্রশ্ন। যদি তার কাপড়ের অভাব হয়, এত গরিব হয় যে সে কাপড় কিনতেই পারেনি, তাহলে সে কাপড় নাই, এখন উলঙ্গ হয়ে নামাজ পড়তে হবে। আমার কথা কি বোঝেন নাকি আপনারা? উলঙ্গ হয়ে তাকে নামাজ পড়তে হবে, যে তোর কাপড় নেই, কিন্তু কাপড় আছে, হাফ শার্ট করছে কিসের জন্য? গরমের জন্য। আচ্ছা বলেন তো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, যে দেশে আমার নবী নাজিল হয়েছেন, এই নাজিল হওয়াটাও কিন্তু আমাদের জন্য একটা আদর্শ। পৃথিবীর সবচাইতে বেশি গরমের দেশ যেটা, সেই দেশের নাম আরব জাজিরা। সুবহানাল্লাহ পড়বেন না? জাজিরাতুল আরব। সেই গরম দেশে একদিকে পাথরের পাহাড় আগুন ধরাচ্ছে, রোদের তাপ পড়ছে, আর সেখান থেকে আগুন ধরাচ্ছে। আরেকদিকে বালু, উত্তপ্ত বালুকারাশি, সাহারা মরুভূমি বালুকারাশি, তাপ নিয়ে সেটা আপনার বাতাসের মাধ্যমে, লো হাওয়ার মাধ্যমে সেটা ছড়াচ্ছে। আর সেই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হলেন। তিনি কোনোদিন হাফ শার্ট, হাতা কোনো পোশাক আমার নবী কোনোদিন পরেন নাই।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফাতা কোনোদিন পরেন নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হাফাতাটা কোনোদিন পরেন নাই। তার চাইতেও বেশি গরমে আপনি আছেন। কি বুঝাতে চান এগুলি? কেন এগুলি বলবেন? হাফ হাতা হাফ শার্ট নামাজ আদায়ের জন্য এটা নয়। আপনি যখন অফিসে যাবেন, ডিসির কাছে যাচ্ছেন, ডিসি অফিসে কি যাবেন, যাওয়ার সময় কাপড় চোপড় খুলে যাবেন না ভালো কাপড় নিয়ে যাবেন? আরে কথা বলেন না ভাই, কথা বলছেন না। ডিসি অফিসে যাবেন, আপনার বাড়ির সবচেয়ে ছিঁড়া জামা যেটা সেটা পরে যাবেন? এটা ডিসি, একটা ডিস্ট্রিক্ট কমিশনার, তার অফিসে যেতে গেলেও আপনার একটা প্রিপারেশন আছে, একটা রুচিসম্মত পোশাক আপনি পরেন, রুচিসম্মত ভাবে নিজেকে ঠিক করেন, তারপর তার কাছে যান। একটা ডিসির ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনের উপরে আছে বিভাগীয় কমিশনার, তার উপরে আছে এমপি মূর্তি, তার উপরে আছে মন্ত্রীরা, তার উপরে আছে দেশের প্রধান, তার উপর আছে সারা বিশ্বের প্রধান, তার উপর আছে আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ তো রাজাধিরাজ, শাহেন শাহে রাজাধিরাজ। সেই রাজাধিরাজ একটা ডিসির দরবারে যাইতে আপনাকে সিস্টেম মতো সাজতে হচ্ছে, গুছতে হচ্ছে, একটা ভালো নিট অ্যান্ড ক্লিন কাপড় পরে যাচ্ছেন, সিস্টেম মতো যাচ্ছেন, আর আমার রাজাধিরাজ আল্লাহর কুদরতের সামনে দাঁড়াচ্ছেন যা ইচ্ছা তাই করে। এটা কি ইমানের ঘাটতি না ইমানের পরিপূর্ণতা? ইমানের ঘাটতি। আমি আপনাদের বলবো, আল্লাহকে যা ইচ্ছা তাই নয়, আল্লাহ সদা সর্বদা আপনার সামনে। সে আল্লাহকে দেখানোর জন্য আপনি নামাজ পড়বেন, এই জন্য আপনার পোশাকটা হবে এমন লিবাসুত তাকওয়া। কোরআন শরীফে সূরাতুল আরাফে এসেছে, আল্লাহ বলেন তোমরা পোশাক পরবে তাকওয়ার পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার পোশাক কাকে বলে? যা ইচ্ছা তাই? মুশরিকদের পোশাক, ইহুদি নাসারার পোশাক? তাকওয়ার পোশাক হচ্ছে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পোশাক। আর এই পোশাক সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমাদের পোশাকের ছবিও আমরা দিয়ে দিয়েছি, সুন্নতি পোশাক কোনটা। এরপর আমার পোশাকের দলিলও দেওয়া হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরেছেন। সুন্নতি কুর্তা, সুন্নতি জামা, সুন্নতি, এগুলির মধ্যে আলাদা মজা। আমার নবীর একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। ইচ্ছা করে কেন সুন্নত ছাড়বো? তবে নামাজ আপনাকে আমি বলবো, যে সময় আপনার কাপড় নেই এই অবস্থায় উলঙ্গ অবস্থা নামাজ হবে, কাপড় আছে সবচাইতে ভালো কাপড়টা যেটা সেটা দিয়ে আপনি নামাজ পড়বেন। কথা কি বুঝতে পেরেছেন? তবে সকল ফতোয়ার কিতাব একমত, সকল ফতোয়ার কিতাব, ফতোয়া রুহুল মুক্তা, দুরুল মুক্তার, ফতোয়া কাজী খান আহসানুল ফতোয়া, ফতোয়া শামী, ফতোয়া ওই যে এখন ওলামায়ে দেওবন্দি কওমিদের যত ফতোয়া ওনাদের ফতোয়াতেও আছে, তারপরে ফতোয়া আলমগীর সহ সকল ফতোয়া একমত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক পোশাক যেটা, সেই পোশাক হাফ হাতা নয়, সেটা ফুল হাতা। এটা হাফ হাতা হবে না। ইচ্ছে করে হাফ হাতা পড়বেন, নামাজ অবশ্যই মাকরুহ হবে, অবশ্যই নামাজ কি হবে? মাকরুহ হবে। আপনার কাছে ফুল হাতা আছে, আপনি জোরে রাখলেন, জোরে রাখে নামাজ পড়তেছেন। মানুষ যখন মেজাজ খারাপ করে কাউকে পিটানি দিতে চায় তখন হাত পাও জড়ায়। আপনি কি নামাজে পিটাপিটির জন্য আসছেন? আপনি কেন জড়াচ্ছেন? আপনার হাতের ভিতরেও কম বেশি, আপনার সিস্টেমের মধ্যে কম বেশি থাকবে না। দাঁড়াচ্ছেন মালিকের কাছে, সেই মালিক খলিক রবের কাছে। আমি একবারে নুজুকটি, আমি একবারে নিঃস্ব, যেই মাটিতে আমি সেজদা দিচ্ছি, আল্লাহ মাটির নিচেও যদি যাওয়া সম্ভব হতো সেখানে সেজদা দিতাম, কারণ আমার জিন্দেগি মাটির চেয়েও নিচে, আর আপনি হলেন সুবহানা রব্বিয়াল আলা, আপনি হচ্ছেন উচ্চের উচ্চ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মালিকের কাছে এসে সম্পূর্ণরূপে নিজেকে, কমপ্লিটলি নিজেকে সারেন্ডার করতে হবে। আর সারেন্ডারের ভাষা প্যান্ট শার্ট ইন করে একবারে রীতিমতো বেল বটম পরে ওই জাকির নায়েক মার্কা নামাজ, এগুলা নামাজে আমার আল্লাহ এবং নবী সন্তুষ্ট হবে এরকম দলিল পৃথিবীর কোন গোষ্ঠী দিতে পারবে না। তাইও পড়বেন কুত্তার জিবা। নাসারা খ্রিস্টানদের সবচাইতে বড় একটা হাতিয়ার ক্রুশ, আর সেই ক্রুশতে তারা মেরেছিল, তারা আত্মপ্রসাদ লাভ করে যে ক্রুশ দিয়ে তারা মেরেছে হযরতে ঈসা আলাইহিস সালামকে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন বার রাফাহুল্লাহ, আমি আল্লাহ পাক তাকে উঠায় নিয়েছি। তাদের ওস্তাদ, তাদের নেতাকে আমি, তাদের নেতাকে, 2 নম্বর নেতাকে আমি ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে দিয়েছি। তাদের নেতাকেই তারা মেরেছে, তাদের নেতাকে পরে পায় নাই, কিন্তু ঈসা আলাইহিস সালামকে মারার মতো আত্মপ্রসাদ তারা লাভ করেছে। নাউজুবিল্লাহ। সেই ক্রুশের চিহ্ন হলো তাই, সেই ক্রুশের চিহ্ন তাই। ইহুদি নাসারা চেষ্টা করলো যে ওই ক্রুশটা তাদের বুকে ঝুলে দিতে হবে, আর এই ঝুলে দেওয়া থেকে এসেছে টাই, আর টাই থেকেই এসেছে আপনার জামার
যেটাকে বলে কল্লি, এই যে এই পর্যন্ত দানা থাকেন একটা প্রত্যেকটা জামা। এখন যে মৌলভী মুন্সিরাও এই জুব্বা পরে, জুব্বা পা দিয়ে ছেঁচড়ে যাচ্ছে, আবার তার আবার এখানে বেল বটম, ও বেল বটম আসছে টাই থেকে। ওরা আলাদাভাবে টাই করে, আর এরা জামার মধ্যে ঢুকায় দিল টাইয়ের মতো করে, বেল বটমটা তৈরি করে একবার এই পর্যন্ত ঝুলিয়ে দিয়ে এটা সেটিং করে দিল। আর কলার এসেছে ইহুদি খ্রিস্টানদের শার্ট থেকে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কলার কোথা থেকে এসেছে? কলার উপরে কলারটা, যেটা শার্টের কলার আছে না নাই, কলার ছাড়া শার্ট হয়? এই কলার আসছে ইহুদিদের শার্ট থেকে। আর টাইস, এই যে ভিতরে আমাদের তো না, এটা এখানে যেটা ইয়া থাকে, কল্লিটা থাকে, পাঞ্জাবিরা রাখেন, এই কল্লিটাও এসছে কিন্তু ওই টাই থেকে, ওটা সেটিং করে দেওয়া হয়েছে। ওরা টাই এখানে লাগে ঢুলে রাখে, আর আপনার জামার মধ্যে সেটিং করে দিল। এখন এটা পরেই আমাদের 22 নম্বর মুন্সিরা বলতেছে আমি সুন্নতি জামা পরছি। সুন্নতি জামাতে কোনো কল্লি থাকবে না, সুন্নতি জামা সিমিলার হবে। সুন্নতি জামাতে এভাবে কবরও দেওয়া যাবে, সুন্নতি জামাতে থাকবে গুটলি। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য সুন্নতি জামা নয়, ওটা টাই থেকে এগুলি এসেছে। খ্রিস্টানদের শার্ট থেকে কলার এসেছে। জামাত পাঞ্জাবির মধ্যে শার্ট, পাঞ্জাবি এগুলি কলারগুলো, এগুলি কিন্তু সুন্নতি নয়। তাহলে টাই পরে প্যান্ট শার্ট ইন করে একবারে রীতিমতো নামাজে দাঁড়াচ্ছেন, এই নামাজটা মানুষ দেখানো নামাজ, এটা আল্লাহর নবী দেখানো নামাজ নয়। আপনারা হাদিস করুন, সল্লু কামার রাআইতুমুনি উসাল্লি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিস কি মানেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আমার 22 নম্বর মুন্সি ভাইয়েরা, 22 নম্বর দলের যাবতীয় প্যান্ট শার্ট টাইওয়ালা ভাইয়েরা, নামাজিরা, তাদের খেদমতে বলবো, আপনারা কি একটা দলিল দিতে পারবেন আমার আল্লাহর হাবিব টাই পরে নামাজে দাঁড়িয়েছে? আমার আল্লাহর হাবিব কলার আলা পাঞ্জাবি পরে, জুব্বা পরে নামাজ পড়েছেন? আমার আল্লাহর হাবিব কলার আলা শার্ট, হাফ শার্ট পরে নামাজে দাঁড়িয়েছেন? তাহলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিস শরীফের অর্থে তো আপনার নামাজ হলো না। আপনার নামাজের উদ্দেশ্য কি? যদি মানুষ দেখানো হয় তাহলে হবে, আল্লাহ এবং রসুলকে দেখানোর উদ্দেশ্য যদি হয়, আপনাকে সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এটা আল্লাহ রসুলের জন্য। নামাজ আপনি পড়বেন খেলতামাশার জিনিস নয়, এটা আল্লাহ পাককে পাওয়ার একটা মাধ্যম। সুতরাং সেই নামাজে আপনি সেভাবে পড়বেন। হাফ শার্ট পরে অথবা ইচ্ছা করে আস্তিন গুটিয়ে রেখে নামাজ মাকরু। যদি কেউ পড়ে তার নামাজ মাকরু হবে, আর যদি এটাকে জায়েজ মনে করে তাহলে আল্লাহর হাবিবের হাদিসকে অস্বীকার করার কারণে বেঈমান হবে। এটা করবেন না। পারতপক্ষে হাফ শার্ট পরে নামাজ পড়বেন, নামাজ পড়বেন ফুল কাপড় দিয়ে, ফুল পোশাক দিয়ে, ফুল পোশাক দিয়ে পড়বেন। আমি বলবো না আপনার শার্ট পরে নামাজ হচ্ছে না, আমি তা বলবো না। আপনি পারতপক্ষে সুন্নতি জামা পরার চেষ্টা করুন, না পারলে কমের পক্ষে যেটার দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনী হয় না এমন একটা পোশাক পরেন। লিবাসুত তাকওয়া, আল্লাহ ভীতির পোশাক। এখন আল্লাহ ভীতির পোশাক যদি আপনার হাফ শার্ট মনে হয়, হাফ শার্ট কি আল্লাহ ভীতির পোশাক? প্যান্ট শার্ট আল্লাহ ভীতির পোশাক? আল্লাহর কোরআন বলছে লিবাসুত তাকওয়া। তাহলে লিবাসুত তাকওয়া বলতে জাকির নায়েক মার্কা পোশাক না, লিবাসুত তাকওয়া মানে আল্লাহর ওলি মার্কা পোশাক, আল্লাহর হাবিব মার্কা পোশাক করতে হবে। আপনি যা ইচ্ছা তাই করবেন আর বলবেন আমি হক পথে আছি। হক পথে থাকার দলিল সবাই, অনেকে বলে হুজুর তারা তো অনেক ভালো কাজ করে। সবাই ভালো কাজ করবে, আল্লাহর হাবিব এ কথা বলেননি যে তারা ভালো কাজ করবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ভালো কাজ করছে না, যারা একবারে ইসলামের কোনো কাজ করবে না, ইসলামের ডাইরেক্ট দুশমনী করবে, তারা তো মুসলিম দাবিদারি নয়, তারা নন মুসলিম হয়ে যাবে। কথা বুঝতেছেন? তারা হয় ইহুদি, নয় নাসারা, নয় খ্রিস্টান, নয় মুশরিক, নয় হিন্দু, অন্য কোনো দল হবে। কিন্তু মুসলমান দাবি করে কিছু মানবে কিছু মানবে না, তারাই বাতিল ফেরকা। কিছু মানে কিছু মানে না, যেখানে সুবিধা সেখানে মানে, যেখানে সুবিধা নেই সেখানে ছাড়ে দেয়, যেখানে দলের সুবিধা মানে, যেখানে দলের অসুবিধা সেখানে যা ইচ্ছা তাই করে, যেখানে নিজের ব্যক্তি স্বার্থ সুবিধা সেখানে মানে, ব্যক্তি স্বার্থ সুবিধা যেখানে সেখানে মানে না। সুবিধাবাদ জিন্দাবাদ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
কোরআন শরীফের ২ নম্বর সূরা, ১ম নম্বর পারা, সূরাতুল বাকারা, মদিনা অবতীর্ণ সূরা, 85 নম্বর আয়াত শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, কিছু অংশ স্বীকার করবে, কিছু অংশ স্বীকার করবে না। এমন যদি করো, শুনে নাও, তোমাদের জন্য দুনিয়াতে আছে কঠিন আযাব যন্ত্রণা, যেখানেই যাবে সেখানেই লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে। আর কিয়ামতের মহামাঠ মহাময়দানেতে তোমাদেরকে আল্লাহর কঠিন আযাবে গ্রেফতার হতে হবে। দুনিয়ার বাতিল শক্তির কাছে হয়রান পেরেশান হয়ে যেতে হবে। আমার আল্লাহর কুদরত ঘোষণা দিলেন, দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবা না। তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমাল্লাহু বিগাফিন আম্মা তা'মালুন। তোমার অন্তর থেকে শুরু করে বাহিরের যত আমল করো, কোন আমলই তোমার আল্লাহকে ফাঁকি দিতে পারবে না, সব তোমার আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিছু মানবো কিছু মানবো না এমন চিন্তা নয়, বরং পরিপূর্ণ মানার চেষ্টা করব। এরপরেও যেটা ভুল হয়ে যাবে, আমার মালিকের কাছে তওবা করব। মালিক খলিক রব আপনার তওবা কবুল করে নিয়ে আপনার নেকির গুনার জায়গাটা নেকিতে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু তাই বলে যেটা সেটা করে ভাববো আমি হক পথে আছি, এটা নয়। আজকে আমরা সঠিক দলিল দিয়েছি, যেগুলা বিষয় আমরা সুন্নতি কোট্টার দলিল দিয়েছি, সুন্নতি টুপির দলিল দিয়েছি। সুন্নতি টুপির দলিল দেওয়া হয়েছে প্রায় 450, সুন্নতি কোট্টার দলিল দেওয়া হয়েছে প্রায় 350, পাগড়ির দলিল দেওয়া হয়েছে প্রায় 500। সমস্ত দলিলগুলি আমরা কোরআন সুন্নাহর দলিল দিয়ে কিতাব দিয়েছি। পাশাপাশি আমরা এটা দিয়ে আপনার দেওয়াল পর্যন্ত করে দিয়েছি, দেওয়ালে সেটিং দিয়ে দিয়েছি, দেখতে পান। সব দেওয়ার পরেও আজকে আপনার মাথায় টিকতেছে না, না এ টুপি বোধহয় আশরাফ সিদ্দিকীর টুপি, এটা শয়তানি ওয়াসওয়াসা, এটা শয়তানের ধোঁকা। শয়তান চাচ্ছে না আপনি একটা সুন্নত আদায় করে 100 শহীদের মর্যাদা হাসিল করেন, এটা শয়তান চাচ্ছে না। এত দলিল লাগে না, আমাদের দলিলগুলি নেন। আর আপনার বাতিল যে মৌলবীর পিছে ঘোরেন, যেই মৌলবীগুলি আপনাকে হক থেকে দূরে সরে রাখতে চায়, তাদের কাছে চান যে ভাই এখানে তো দলিল 450 এই টুপির পক্ষে, আপনার 22 তালা টুপি অথবা আপনার ওই 22 নম্বর পোশাক, আপনার এই মন্দির মার্কা পোশাক, টুপি, এ টুপির কয়টা দলিল আছে একটু দেন তো, দেখবেন ওর পিছন দিকে ঘেমে যাবে, ও পালাতে চেষ্টা করবে, পারবে না দলিল দিতে। কারণ দলিল তো সেই দেবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানে। সে নিজেই মানে না, আপনাকে কেমনে মানাবে? সে নিজেই সুন্নতি টুপি বোঝে না, সুন্নতি পোশাক বোঝে না। আজকের মুন্সিরা কয় না পোশাক যেমন তেমন হলেই হবে। পোশাক যেমন তেমন হলে হয়? ইসলামী শরীয়তে পোশাক নেই। হিন্দু ধর্ম একটা ধর্ম, এই ধর্ম দেবদেবীর পূজাতে ভরা। সেই ধর্মের ভিতরেও একটা পোশাক আছে, সেটা হলো ধুতি দিয়ে নিংটি মারা লাগে। কথা কোন না কেন? তাহলে আপনার পরিপূর্ণ ধর্ম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। আমার আল্লাহ পাক কোরআন শরীফ দিয়ে ঘোষণা দিয়ে দিলেন যে কি? কোরআন শরীফ সূরাতুল মায়েদার 5 নম্বর সূরা 6 নম্বর পারার প্রথমে আয়াত শরীফ নম্বর 3 আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, মদিনা অবতীর্ণ সূরা। আল্লাহ বললেন যে আজ থেকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ পাক পোশাকটা দিতে পারে নাই না, এটা ফাঁকি দিছে আল্লাহ। নাউজুবিল্লাহ পড়বেন না? এই 22 নম্বর দল, 22 নম্বর মুন্সিরা বাতিল, 72 ফেকা মুন্সিরা কয় না পোশাক হলেই হলো, হলেই হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম আপনি মানবেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছাড়া নামাজ যেমন আদায় হচ্ছে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছাড়া আপনার জিন্দেগিটা কখনো কবুল হবে না। আপনার জিন্দেগির প্রত্যেকটা পরতে আল্লাহর হাবিবকে মেনে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে হবে। এটাই ইসলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির অনুসরণই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ দেখে দিতে পারে, দলিল দিতে পারে, তাহলে আমি মেনে নিব যে না, আল্লাহর হাবিব সকালে এক প্রকার পোশাক পরছেন, বিকালে আরেক পোশাক পরছেন। আল্লাহর হাবিব প্যান্টও পরেছেন, শার্টও পরেছেন। আল্লাহর হাবিব পাঞ্জাবিও পরেছেন, জুব্বাও পরছেন। আল্লাহর হাবিব টুপি একবার মন্দির মার্কা পরছেন, একবার 22 তালা পরছেন, একবার এটা পরছেন, এটা সেটা পরছেন। কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া থাকলো, দলিল দেওয়া সম্ভব নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন ওই কামে ছিলেন। তার জিন্দেগি অনুসরণ আপনি করবেন না, আপনি বলেন আমি নবীকে অনুসরণ করি না, সেটা আপনার ওটা কপাল। কিন্তু যদি বলেন আমি নবীকে মানি,
তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে, লিবাসুত তাকওয়া আপনাকে গ্রহণ করতে হবে। একটা মানুষ স্বাধীন নয় যিনি মুমিন। মুমিন কখনো স্বাধীন নয়। স্বাধীন মুমিন, স্বাধীন মুমিন হলো আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়া হচ্ছে জেলখানার মতো, আর কাফিরের জন্য জান্নাতের মতো। জান্নাত ওই জিনিস যেখানে স্বাধীন, যা খাইবে, যা চাইবে, যা পাইবে সেটাই সে পাইবে, যা চাইবে। কিন্তু জেলখানা হলো ইচ্ছা মতো চলা যায় না, এই জন্য এটা অধীন। জেল সুপার থেকে যেটা বাজেট হবে সেটাই সে খাইতে হবে। জেল সুপারতে যেমন পোশাক পরতে হবে সেই পোশাক পরতে হবে, সেখানে ঘুমের মেকদার যেরকম রাখা হবে সেই পরিমাণে ঘুমাতে হবে, সেই পরিমাণে কাজ করতে হবে। এটা সেখানকার সেটিং। আমার নবীজি বলেন যারা মুমিন দাবিদার তারাও কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবী এবং আল্লাহর কুদরতের সাথে দায়বদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছা মতো পোশাক পরতে পারবে না, ইচ্ছা মতো খাইতে পারবে না, ইচ্ছা মতো চলতে পারবে না, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবে না। সব কিছু করতে গিয়ে সে চিন্তা করবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন টুপি পরেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন, কেমনে কুরবানি দিয়েছেন। সব কিছু সেইভাবেই সেটিং নিতে হবে, তবে না আপনি মুমিন। যেরকম সুবহানাল্লাহ। মুমিন দায়বদ্ধ আল্লাহ এবং নবীজির সাথে। ভাইরা আপনারা প্রশ্ন দিয়েছেন, এই জন্য অনেক কথা বলা হলো। তবে প্রশ্ন এগুলি এক একটা বিষয়ে অসংখ্য সময়ের প্রয়োজন, যে সময়গুলি আমি আপনাদের দিতে পারছি না। তো এখানে সমাধান একটাই, আমরা যা ইচ্ছা তাই করে যে কোনো আমল করব না, আমল করব আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য। সেই জন্য বলছিলাম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কার জন্য বলুন তো? আল্লাহর সন্তুষ্টির জন্য। তা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি হয় তাহলে দয়া করে আপনারা ধীর স্থির ভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করুন। আর আপনি যখন নিজেকে তৈরি করার চেষ্টা করবেন তখন আপনার সন্তান সন্ততি বিবি বাচ্চা সবাই আপনার অধীন হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমাকে মানলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিল, সেই ব্যক্তির অধীনস্থদেরকে মেনে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। যেরকম সুবহানাল্লাহ। আপনার সব জায়গায় আপনার সমস্যা থাকবে না, আল্লাহ কুদরতি সমাধান দিয়ে দিবেন। যিনি আল্লাহকে মানেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না, সেই ব্যক্তির পিছনে তারই অধীনে যারা আছে তারাই তাকে ফাঁকি দিবে, যেমন ফাঁকি সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে দিতে চায়। আল্লাহ বলেন তুমি ফাঁকি দিতে চাও, আমাকে তো ফাঁকি দিতে পারছো না, কিন্তু তোমার অনুসারীরা তারা ফাঁকি দিয়ে যাবে। কথা কি বোঝেন নাকি আপনারা? এই জন্য আসেন ভাইজান, আমরা কাউকে হিট করার জন্য নয়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য সত্যিকার ইসলাম নিজেরা মানবো, অন্যকে সত্যিকার ইসলাম মানানোর চেষ্টা করবো। এরপরেও ভুল, টু আর ইজ হিউম্যান, মানুষের হতেই পারে ভুল, সে ভুলটাকে ভুল মনে করে সংশোধন করতে হবে, সঠিকভাবে চলার চেষ্টা করব, মনের মধ্যে বক্রতা রাখবো না, যাই করব তাই ঠিক না, না ভাই এটা আমার ভুল, ভাই আমি চেষ্টা করছি, এটা ভুল। আপনি একটা সুন্নতি টুপি পরেননি বলে আরেকজন পড়ছে আর তাকে আপনি ভেংসি কাটতেছেন, এটা তো পীর সাহেবের টুপি। পীর সাহেবের কোনো নিজস্ব টুপি নেই। আল্লাহর ওলিরা যেগুলি আমল করেন সেগুলি আমার নবীর আমলগুলি তারা করে থাকেন।